লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, ও আমার সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাবের সময় পৃথিবীর মধ্যে সরিষা বীজের দানা পরিমাণ যদি তোমার নেক আমল হয়, সরিষা বীজের দানা পরিমাণ যদি তোমার পাপ হয়, এবং ওইগুলা সরিষা দানা যদি পাথরের মধ্যেও থাকে, আসমানের মধ্যেও যদি থাকে, এবং জমিনের ভূগর্ভের মধ্যেও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তোমার সামনে উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ, তোমার সামনে রব্বুল আলামিন সব কিছু উপস্থিত করবেন, কোনো কিছুই বাদ যাবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং জানেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে পাকড়াও হতে কোন মানুষ বাঁচতে পারবে না, কোন মানুষ হারাইয়া পলাইয়া যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দুনিয়া জুড়ে যদি একটা পাথর থাকে, পাথরের মধ্যে যদি একটা কণা থাকে, ওই কণাটা তোমার চোখের দৃষ্টির অগোচর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন না? জোরে বলেন ঠিক কিনা? যদি আপনার চোখের দূরত্ব পাওয়ার যদি 100 গজ হয়, 100 গজের পরে আপনি আর কিছু দেখেন না, আচ্ছা ঠিক কিনা? আমি এখান থেকে যদি শহরের দিকে তাকাই, শহর কি দেখা যাইবে নি? জোরে বলেন, দেখা যাইবে? দেখা যাবে না। আপনার দৃষ্টির অগোচর, দৃষ্টির বাহিরে শহর, দৃষ্টির বাহিরে শহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি একটা কণা পাথরের মধ্যে থাকে, আর ওই কণা যদি তোমার দৃষ্টির অগোচর হয়, দৃষ্টির বাহিরে চলে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বালির কণাটা স্পষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে আসমান, আসমানের মধ্যে যদি একটা কণা থাকে, সমস্ত আসমান তন্ন তন্ন করে খুঁজলেও তোমার দৃষ্টির অগোচর হইতে পারে কণাটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই কণাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা স্পষ্ট হয়ে আছেন। সারা পৃথিবী জুড়ে একটা জমিন, ওই জমিনের মধ্যে যদি একটা সরিষা বীজের দানা থাকে, ওই দানাটা তোমার দৃষ্টির অগোচর হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা স্পষ্ট। ও বান্দা, সারা দুনিয়ার মধ্যে তোমার চোখের আড়াল যা কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা স্পষ্ট। ওই হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় একটা কণা পরিমাণও বাদ যাবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।